তোমাদের ভিডিওতে কি বেশি ইমপ্রেশন আসছে না, তাহলে এটা সব থেকে বড় রিজন লো সিটিআর হতে পারে। আই মিনস যত ভালো সিটিআর তত বেশি ইমপ্রেশন আর তত বেশি ভিডিওতে ভিউজ। সিটিআর মানে হলো ক্লিক থ্রু রেট, পাতি বাংলা ভাষায় যেটাকে বলা হয় তোমার ভিডিওতে কতজন ক্লিক করেছে সেটার অন অ্যান অ্যাভারেজ পার্সেন্টেজ। ধরে নাও তোমার ভিডিওকে ইউটিউব 100 জনের কাছে ইমপ্রেশন দিয়েছে অ্যান্ড ওই 100 জনের মধ্যে তোমার ভিডিওর থাম্বনেল থেকে ক্লিক করেছে 10 জন, তাহলে তোমার ভিডিওর সিটিআর হবে 10%। তোমাদের ভিডিওতে যত ভালো সিটিআর থাকবে তত বেশি ইমপ্রেশন যাবে অডিয়েন্সের কাছে অ্যান্ড তত বেশি ভিউজ আসবে। সো সিটিআর তখনই হাই হবে যখন তোমরা ভালোভাবে থাম্বনেল তৈরি করতে পারবে। একটা আইকে চিপ ক্লিকেবল থাম্বনেল যদি তৈরি না করতে পারো তাহলে কিন্তু তোমাদের সিটিআর হাই হবে না, সবসময় লো থাকবে। তো নো টেনশন বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কমপ্লিট থাম্বনেল টিউটোরিয়াল দিয়ে দেবো। কিভাবে তোমরা থাম্বনেল সাইজ সিলেক্ট করবে, থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড অ্যাড করবে, কিভাবে পিএনজি অ্যাড করবে, টেক্সট কিভাবে লিখবে, 3D লোগো এফেক্ট কিভাবে তৈরি করবে, সমস্ত কিছু আজ এই ভিডিওর মধ্যেই শেখাবো। অ্যান্ড এই ভিডিওটি দেখার পর তোমাদের থাম্বনেল নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। সো লেটস স্টার্ট দিস ভিডিও। সো থাম্বনেল এডিট শেখার জন্য আমরা দুটো অ্যাপ ইউজ করবো, একটা হচ্ছে পিক্সেল অ্যাপ অ্যান্ড হচ্ছে ইমেজ সার্চ ম্যান। সো এই দুটো অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। সবার প্রথমে তোমাদেরকে ইমেজ সার্চ ম্যান অ্যাপটি দেখিয়ে দিই। সো ইমেজ সার্চ ম্যান অ্যাপ্লিকেশনটা তোমরা ওপেন করে নেবে অ্যান্ড ওপেন করার পর তোমাদের ইউটিউব থাম্বনেলের জন্য যা মেটেরিয়াল লাগবে তা তোমরা এখানে সার্চ করে পেয়ে যাবে। সো লাইকস ধরে নাও আমার ক্যাপকাটের লোগো লাগবে, আমি ক্যাপকাটের লোগো এখানে সার্চ করে নিলাম অ্যান্ড যত ক্যাপকাটের লোগো আছে এখানে তোমাদের কী করবে, প্রোভাইড করে দেবে। সো আদার্স যদি কিছু লাগে তোমরা এখানে আদার্স সার্চ করে নেবে, ঠিক আছে। সো ধরে নাও আমার একটা ইউটিউবের লোগো লাগবে, তো আমি এখানে ইউটিউবের লোগো সার্চ করলাম অ্যান্ড যত ইউটিউবের লোগো আছে সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে। সো থাম্বনেলের জন্য আমরা যা যা মেটেরিয়াল ব্যবহার করব সব কিন্তু এখান থেকেই ডাউনলোড করে নেব। সো ধরে নাও কোনো জিনিস তোমার পছন্দ হলো অ্যান্ড ডাউনলোড করবে। সো ডাউনলোড করার জন্য একটা 3 বাটন দেখতে পাচ্ছ, হাত দেবে, তাহলে হচ্ছে ডাউনলোড কমপ্লিট, তোমাদের ডাউনলোড হয়ে যাবে। সো এইভাবে তোমরা এখান থেকে ইমেজ বা যে কোনো পিএনজি ডাউনলোড করতে পারবে। সো পিক্সেল অ্যাপ ওপেন করার পর তোমরা এরকম ইন্টারফেস দেখতে পারবে। সবার প্রথমে যেটা করতে হবে আমাদেরকে ইউটিউব থাম্বনেলের সাইজ আমাদের সিলেক্ট করতে হবে। তার জন্য 3 ডটে ক্লিক করবে অ্যান্ড ইমেজ সাইজ ক্লিক করার পর এখানে কাস্টমে ক্লিক করবে অ্যান্ড দেখতে পাচ্ছ ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নাও অ্যান্ড এখান থেকে ওকে। তোমাদের যে ইউটিউব থাম্বনেলের সাইজ সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেল অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ একটা নিউ টেক্সট রয়েছে, এটাকে ডিলিট অপশনে হাত দিয়ে ডিলিট করে দাও, তোমাদের পেজটা পুরো ফ্রেশ হয়ে গেল। সো থাম্বনেল কালার সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছ 4 নম্বর অপশনে চলে আসবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ কালার। সো কালার সেকশনে এসে তোমাদের থাম্বনেলের অ্যাকর্ডিং তোমরা এখানে কালার সিলেক্ট করতে পারবে। সো কালারে ক্লিক করো। সো কালারে ক্লিক করার পর দেখতেই পাচ্ছ তোমাদের এখানে কালার শো করছে অ্যান্ড প্লাস বাটনে ক্লিক করে তোমরা কালার হুইল ওপেন করতে পারবে অ্যান্ড কালার হুইলেও তোমরা কালার বিভিন্ন রকম সিলেক্ট করতে পারবে তোমাদের অ্যাকর্ডিং, ঠিক আছে। লাইকস ধরো আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চাইছি, তো এখানে ব্ল্যাক আমি এরকমভাবে সিলেক্ট করে নিলাম অ্যান্ড এখান থেকে ওকে। তোমরা যদি ব্ল্যাক সিলেক্ট করতে চাও তোমরা এই জায়গা থেকেও কিন্তু এরকম স্ক্রল করে করে দেখে কোথায় ব্ল্যাক আছে খুঁজে নেবে, যে সিলেক্ট করতে পারবে। অ্যান্ড গ্রেডিয়েন্টসে এসে তোমরা গ্রেডিয়েন্টস কালারও সিলেক্ট করতে পারবে। গ্রেডিয়েন্টস কালার মানে হলো 2 রকমের কালার, হোয়াইটের সঙ্গে ব্ল্যাক, গ্রিনের সঙ্গে ব্ল্যাক, এরকমভাবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ হোয়াইটের সঙ্গে ব্ল্যাক, ঠিক আছে, অ্যান্ড গ্রিনের সঙ্গে ব্ল্যাক, এরকম হচ্ছে কালারগুলোকে বলা হয় গ্রেডিয়েন্ট কালার। অ্যান্ড প্লাস বাটনে ক্লিক করে তোমরা কেমন গ্রেডিয়েন্ট কালার চাইছো সেটাও তোমরা সিলেক্ট করতে পারবে। সো আমি এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চাইছি, সো কালার অপশানে এসে আমি ব্ল্যাকটাই সিলেক্ট করে নেবো, ঠিক আছে। সো অনেক সময় আমাদের এখান থেকে আমরা থাম্বনেলে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি না। সো ব্যাকগ্রাউন্ডের জন্য আগে থাকতে আমরা যে কোনো ওয়েবসাইট বা যে কোনো জায়গা থেকে আমরা ব্যাকগ্রাউন্ড চয়েস করে রাখি। সো সেই চয়েসফুল ব্যাকগ্রাউন্ডটা আনার জন্য তোমাদেরকে 3 ডটে ক্লিক করতে হবে অ্যান্ড ইউজ ইমেজ ফ্রম গ্যালারি ক্লিক করবে, তাহলে তোমাদের যে গ্যালারি সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে অ্যান্ড পাশেই দেখতে পাচ্ছ অ্যালবাম। তোমাদের যে অ্যালবামের ভিতরে ওই ইমেজটি রয়েছে সেই ইমেজটিকে তোমরা এখানে ইম্পোর্ট করতে পারবে। সো আমি আমার যে ইমেজটা সিলেক্ট করতে চাইছি সেই ইমেজটা এখানে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড ইমেজটা সিলেক্ট করার পর এরকম আসবে। সো এখান থেকে ওকে করবে, ওকে করার পর তোমরা যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলে সেটা কিন্তু এখানে চলে এলো। পিএনজি বা যে কোনো ইমেজ অ্যাড করার জন্য তোমরা প্লাস বাটন দেখতে পাচ্ছ বাঁ দিকের কর্নারে, ক্লিক করবে অ্যান্ড ফ্রম গ্যালারি। সো তোমাদের গ্যালারি ওপেন হয়ে গেলো। সো গ্যালারি থেকে তোমরা বিভিন্ন রকম যে পিএনজি বা তোমাদের যা ইমেজ অ্যাড করতে চাইছো সেগুলো তোমরা অ্যাড করতে পারবে। সো এখানে আমার অনেক কিছু অ্যাড করার আছে, সো আমি এখানে একে একে স্টেপ বাই স্টেপ অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। তোমাদের থাম্বনেলের জন্য যা যা মেটেরিয়াল অ্যাড করতে হবে তোমরাও ঠিক একই প্রসেসে এখানে অ্যাড করতে পারবে। সো
আমার যা যা মেটেরিয়াল লাগবে থাম্বনেলটা তৈরি করার জন্য আমি এখানে অ্যাড করে নিচ্ছি। সবার প্রথমে ইউটিউবের গ্রোথ গ্রাফের আমার একটা পিএনজি লাগবে, যেটা আমি এখানে অ্যাড করে নিই। তোমাদেরও যা যা প্রয়োজন তোমরাও কিন্তু ঠিক এই একইভাবে কিন্তু অ্যাড করতে পারবে। তো আমার এই গ্রোথ গ্রাফটা প্রয়োজন, সো আমি এখানে ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে ওকে। দেখতেই পাচ্ছ আমার যে পিএনজি সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এটাকে আমরা ফুলফিল করব। কিভাবে করব? এইভাবে তোমরা জুম করে ফুলফিল করতে পারবে। অ্যান্ড আর একটা সহজ উপায় হচ্ছে এটাকে ফুলফিল করার জন্য, তার জন্য তোমাদেরকে কী করতে হবে, এই 3 নম্বর অপশানে আসতে হবে অ্যান্ড একটু স্ক্রল করে এলে তোমরা দেখতে হবে রিলেটিভ সাইজ, অ্যান্ড এটাকে ক্লিক করবে। দেখতেই পাচ্ছ 73% রয়েছে। এটাকে তোমাদের 100% করে দিলেই পরে দেখতে হবে এটা ফুল হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে ওকে। এবার এটা যাতে নড়াচড়া না করে, ঠিক আছে, হাত লেগে গেলে কিন্তু এদিক ওদিক নড়ে যেতে পারে। এটা যাতে নড়াচড়া না করে তার জন্য কী করবে, তোমরা লেয়ারের উপর ক্লিক করবে অ্যান্ড এখান থেকে তোমরা লক করে দেবে। তাহলে কিন্তু তোমাদের যে পিএনজিটা অ্যাড করলে সেটা কিন্তু আর নড়াচড়া করবে না। দেখতেই পাচ্ছ আর নড়াচড়া করছে না। অ্যান্ড তোমরা যদি লকটা না করো তাহলে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হাত পড়ে যাবে অ্যান্ড তোমাদের নড়াচড়া হয়ে যাবে। নেক্সট হচ্ছে আমার টাকা ছড়িয়ে ছিটিয়ে থাকবে সেরকম পিএনজি লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি ইমেজ সার্চ ম্যান থেকে এই টাকার যে পিএনজি সেটা কিন্তু এখানে ডাউনলোড করে রেখেছি। সো টাকার পিএনজিটা আমি এখানে সিলেক্ট করে নেবো অ্যান্ড এখানে চলে এলো অ্যান্ড এখান থেকে ওকে করব। তো টাকার পিএনজিগুলো আমি ভালো করে সেট করে নেবো আমার যেভাবে আমি সেট করতে চাইছি। অ্যান্ড বারবার অ্যাড করার দরকার নেই টাকাগুলো, সেখানে কপি করব তাহলে আবার টাকা চলে আসবে। অ্যান্ড এখানে আবার অ্যাড করে নেবো অ্যান্ড আবার কপি করব তাহলে আবার টাকাগুলো চলে আসবে, আবার অ্যাড করে নেবো। ঠিক একইভাবে আমি এগুলো অ্যাড করে নিচ্ছি, তোমরাও কিন্তু নিজেদের অ্যাকর্ডিং এগুলো অ্যাড করে নেবে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে টাকার পিএনজিগুলো ভালোভাবে অ্যাড করে নিয়েছি অ্যান্ড একটা সেভ অ্যাড করে নিয়েছি। তো এই সেভটার লোগো তোমরা কিন্তু ওই ইমেজ সার্চ ম্যান থেকে সার্চ করে পেয়ে যাবে। তো নেক্সট হচ্ছে এবার আমাদের একটা ক্যাপকাটের লোগো অ্যাড করতে হবে। সো লোগো অ্যাড করার জন্য ঠিক একই প্রসেস, প্লাস বাটনে ক্লিক করবে অ্যান্ড গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে আসার পর তোমাদের যে লোগো অ্যাড করতে চাইছো সেই লোগোটা এখানে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। সো আমি ক্যাপকাটের একটা লোগো এখানে সিলেক্ট করে নিচ্ছি। তাও কিন্তু এইভাবে ক্যাপকাটের লোগো এখানে সিলেক্ট করতে পারবে। সো এই ক্যাপকাটের লোগোটাকে আমাদেরকে এবার 3D একটা শেপ দিতে হবে। সো 3D শেপ দেওয়ার জন্য কী করবে, এই 3 নম্বর অপশানে দেখতে পাচ্ছ চলে আসবে অ্যান্ড একটু স্ক্রল করে এদিকে আসবে। স্ক্রল করে দেখতে হবে 3D শেপ। তো 3D উপর ক্লিক করবে অ্যান্ড এটাকে ইনেবল করবে। সো ইনেবল করলে কিন্তু তোমাদের 3D শেপ চলে আসবে। অ্যান্ড এইখান থেকে কালার অপশানে এসে তোমরা কালারটা সিলেক্ট করে নেবে। ধরুন আমি সাদাটা সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড এটার যে ডিপনেস সেটাকে আমি কমাবার করে দেখে নিচ্ছি কতটা আমার প্রয়োজন। সো লাইকস ধরে নাও আমি এখান মধ্যে দিতে চাইছি, সো এটা এখান মধ্যে থাকলো। অ্যান্ড এখান থেকে একটু চলে আসবে, এখান থেকে একটু স্ক্রল করে আসবে। এইভাবে তোমরা নিজেদের ইয়েটাকে রেজিয়েন্সগুলোকে সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে ওকে। তো দেখতেই পাচ্ছ ক্যাপকাট লোগোটার মধ্যে একটা 3D এফেক্ট চলে এসেছে। অ্যান্ড এই যে লোগোগুলো বসালাম এগুলো যাতে নড়াচড়া না করে তার জন্য কী করবে, লেয়ার উপর ক্লিক করবে অ্যান্ড লক করে দেবে। প্রত্যেকটা লেয়ার কিন্তু তোমরা লক করে দেবে, তা নাহলে কী হবে, হাত পড়ে গেলে তোমাদের এদিক ওদিক নড়াচড়া হয়ে যেতে পারে। তো আমাদের আবার একটা পিএনজি দরকার, যেটা হচ্ছে কিংয়ের একটা লোগো দরকার। সো আমি আমার কিংয়ের যে লোগো সেটা এখানে অ্যাড করে নিচ্ছি। তোমরা কিন্তু এইভাবে অ্যাড করে নেবে। দেখতেই পাচ্ছ লোগোটা অ্যাড হয়ে গেছে। এবার এটাকে আমি অ্যাডজাস্ট করে এখানে এই ক্যাপকাট লোগোটার উপরে বসাবো। লোগোটার উপর বসানোর জন্য দেখতেই পাচ্ছ এইভাবে তোমরা বসাতে পারবে। দেখতেই পাচ্ছ এরকম দেখতে লাগছে। সো এবার হচ্ছে সব থেকে মেন পয়েন্ট, টেক্সট অ্যাড। সো টেক্সট অ্যাড করার জন্য তোমরা দেখতে পাচ্ছ এই 2 নম্বর অপশন এ লেখা আছে, এটাই চলে আসবে অ্যান্ড প্লাস বাটনে ক্লিক করে তোমরা টেক্সটটা অ্যাড করতে পারবে। সো টেক্সটে ডবল ট্যাপ করবে অ্যান্ড এখান থেকে নিউ টেক্সটটা কেটে দেবে। এবার তোমরা যেটা লিখতে চাইছো সেটা এখানে লিখে নেবে। আমি এখানে আমার যে টেক্সট আমি লিখতে চাইছি সেটা এখানে লিখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে প্রফেশনাল টেক্সটে অ্যাড করতে চাইছিলাম, ওটাকে আমি এখানে লিখে নিলাম অ্যান্ড ওকেতে ক্লিক করবে অ্যান্ড তোমাদের দেখবে এরকম চলে আসবে। অ্যান্ড এখান থেকে তোমাদের এবার কি করতে হবে, এই টেক্সটটার বিভিন্ন রকম কালার অ্যান্ড ফন্ট সিলেক্ট করতে হবে। কালার সিলেক্ট করার জন্য তোমরা একটু স্ক্রল করে দিকে আসবে অ্যান্ড দেখতে পাচ্ছ কালার অপশান, কালারে ক্লিক করবে অ্যান্ড এখান থেকে কালার পেয়ে যাবে। তো তোমরা যদি গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করতে চাও গ্রেডিয়েন্টে পেয়ে যাবে অ্যান্ড কালার শুরু হলে কালার পেয়ে যাবে। এখান থেকে তোমরা দেখতে পাবে তো আছে গ্রিন আছে, তোমরা যে কালার চাইছো সেই কালারগুলো এভাবে সিলেক্ট করতে পারবে। আমি এটা তোমাদের ইয়েলো কালার চাইছি, তার জন্য আমি কী করবো, প্লাস বাটনে ক্লিক করবো, কালার হুইলে এসে আমি ইয়েলো কালারটা সিলেক্ট করে নেবো। এখান থেকে ওকে, দেখতেই পাচ্ছ আমার যে ইয়েলো কালার সেটা সিলেক্ট হয়ে গেছে অ্যান্ড এখান থেকে ওকে করে দেবো অ্যান্ড একটু স্ক্রল করে এলে দেখতে পাবে ফন্ট। তো ফন্টের উপর ক্লিক করবো, পিক্সেল অ্যাপে এখানে ডিফল্টে তোমাদের বিভিন্ন রকম ফন্ট দিয়ে রাখে, এই ফন্টগুলো তোমরা ইউজ করতে পারো ফ্রিতে। অ্যান্ড মাই ফন্টে এসে
দেখতে পাচ্ছ আমি এখানে অনেক রকম ফন্ট অ্যাড করে রেখেছি। তোমরা যদি ফন্ট অ্যাড করতে চাও তাহলে দেখতেই পাচ্ছ ফাইল প্লাসে ক্লিক করে তোমাদের বিভিন্ন রকম ফন্ট তোমরা এখানে অ্যাড করতে পারবে। আমি এগুলো আগে থাকতে ফন্ট অ্যাড করে রেখেছি, তোমরা নিজেদের মতো ফন্ট অ্যাড করে নেবে অ্যান্ড এই ফন্টগুলো এখানে তোমরা এইভাবে সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। সো আমি আমার এই ফন্ট এখানে সিলেক্ট করে নিলাম অ্যান্ড এখান থেকে এটা ওকে। ঠিক পাচ্ছ আমার যে ফন্ট সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। আমাদের আর একটা টেক্সট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এডিটিং। সো নিউ টেক্সটে প্লাসে ক্লিক করবো অ্যান্ড এটাকে ডবল ট্যাপ করে দেবো অ্যান্ড একে কেটে দেবো অ্যান্ড এডিটিংটা লিখে নেবো। এডিটিং লিখে নিলাম অ্যান্ড এখান থেকে ওকে। এবং আমাদের কী করতে হবে, টেক্সট আর কালার সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আমি কি করবো, এখানে স্ক্রল করে চলে আসবো অ্যান্ড এটাকে আমি গ্রিন কালার রাখতে চাই, গ্রিনটা সিলেক্ট করে নেবো ওকে অ্যান্ড ফন্টে এসে ফন্ট সিলেক্ট করে নেবো। মাই ফন্টে আমি এই ফন্টটা ইউজ করবো, আর যাতে আমার ভালো লাগবে একই রকম ফন্ট থাকলে অ্যান্ড এডিটিংটা এইভাবে সিলেক্ট করে নেবো। তো দেখতেই পাচ্ছ আমাদের যে এডিটিংয়ের টেক্সটের কালার অ্যান্ড ফন্ট সিলেক্ট হয়ে গেছে। সো এবার আমরা শেপস অ্যাড করা শিখবো। সো শেপস অ্যাড করার জন্য তোমরা এখানে প্লাস ক্লিক করবে অ্যান্ড এখানে শেপস, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমাদের 4 চৌকো একটা শেপস চলে এসছে। এটা যদি তোমরা গোল বা আরও অন্য কিছু নিতে চাও তাহলে এখানে ক্লিক করবে অ্যান্ড ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের এখানে অনেক রকম শেপস আছে আগে থাকতে, ঠিক আছে। এইগুলো তোমরা সিলেক্ট করতে পারবে অ্যান্ড আমার এখানে চৌকুই দরকার, সো আমার এটা চৌকুই থাক, ঠিক আছে। অ্যান্ড এইভাবে তোমরা নিজেদের অ্যাকর্ডিং, ঠিক আছে, এটা বাড়া কমা করে বিভিন্ন রকম সিলেক্ট করতে পারবে সাইজ অ্যান্ড এটাকে আমি এখানে রেখে দিলাম। এবার তোমাদের এটা রেডিয়েন্স দিতে পারবে, যে 4 চৌকো আছে সেটা তোমরা এইভাবে কোনাগুলো একটু করে রাউন্ড করতে পারবে অ্যান্ড নিচে দিকে এলে তোমরা দেখতে পাবে কালার, ঠিক আছে। সো কালার এসে তোমরা বিভিন্ন রকম কালার এখানে সিলেক্ট করতে পারবে যে কী কালার চাইছো তোমরা, ঠিক আছে। সো আমার এখানে সাদাটাই ভালো লাগছে, তো আমি সাদাটাই রেখে দেবো অ্যান্ড একটু নিচে এলে স্ট্রোকস দিতে পারবে। সো স্ট্রোকসটাকে এখানে বাড়িয়ে দেবে অ্যান্ড নিচের দিকে চলে আসবে স্ক্রল করে ব্লাড রেডিয়েন্স। সো ব্লাড রেডিয়েন্সটা বাড়িয়ে দেবে, তাহলে স্ট্রোকসটা যে শ্যাডো সেটা কিন্তু দেখতে হেভি লাগবে। তো দেখতেই পাচ্ছ 3D শেপস একটা আমাদের চলে এসছে অ্যান্ড এখান থেকে এটা ওকে করে নেবো অ্যান্ড এটাকে একটু ওই সাইজটাকে ছোটো করে নেবো অ্যান্ড ঠিক এইভাবে এই জায়গাটা আমি এটাকে সেট করে নেবো। ঠিক এটার উপর আমি কিছু টেক্সট এখানে অ্যাড করে নেবো। সো তোমরা নিজেদের মতো টেক্সট অ্যাড করবে। সো আমি আমার থাম্বনেলের অ্যাকর্ডিং এখানে আমি একটা টেক্সট অ্যাড করে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছ আমি আমার যে টেক্সটগুলো সো এই শেপসের উপর লিখে নিয়েছি। তোমরা এরকমভাবে শেপসের উপর নিজেদের টেক্সটগুলো লিখে নেবে, ঠিক আছে, যদি লিখতে চাও। আর যদি না লিখতে চাও তাহলে কোনো ব্যাপার নেই, তোমাদের থাম্বনেলটা তাহলে রেডি হয়ে যাবে অ্যান্ড তোমাদের সমস্ত কিছু থাম্বনেলে এবার রেডি হয়ে গেল। এবার তোমাদের কি করতে হবে সেটা হচ্ছে এক্সপোর্ট। সো এক্সপোর্ট করার জন্য এই শেয়ার বাটন দেখতে পাচ্ছ, শেয়ার বাটনে ক্লিক করবে অ্যান্ড এখান থেকে জেপিজি আছে, জেপিজি থাকবে অ্যান্ড তোমরা যদি পিএনজি করতে চাও তাহলে পিএনজি করে নেবে। সো আমার এখানে জেপিজি থাকবে অ্যান্ড কাস্টমার উপর ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ আলট্রা। সো আলট্রা সিলেক্ট করে নেবে। সো আলট্রা সিলেক্ট করলে তোমাদের যে থাম্বনেল সেটা একদম ফুল এইচডিতে সেভ হবে অ্যান্ড সেভ টু গ্যালারি। তোমাদের যে থাম্বনেল সেটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, আশা করছি তোমাদেরকে থাম্বনেল সম্বন্ধে ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একজন বন্ধুর কাছে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ততক্ষণে টাটা, হরে কৃষ্ণ।